আমি ডাক্তার সঞ্জয় সিনহা। আমি হাঁটু ও অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন। আজকে ক্যালসিয়াম নিয়ে আলোচনা করব। আপনি আপনার শরীরে ক্যালসিয়াম ঘাটতি হলে কিভাবে বুঝবেন। যেমন ধরেন 60 বছরের একটি মহিলা আমাদের কাছে এসেছে, তার কোমরের একটি হাড্ডি ভেঙে গিয়েছে। তো কোমরের হাড্ডি যখন ভেঙে গিয়েছে, আমরা তাকে যখন দেখলাম যে তার টোকেন্টারিক ফ্র্যাকচার হয়েছে। তো টোকেন্টারিক ফ্র্যাকচার এটার একটা অন্যতম কারণ, বা কোমরের হাড্ডি ভেঙে গিয়ে যাওয়ার অন্যতম কারণ একটি হচ্ছে আপনার শরীরে ক্যালসিয়াম কমে যাওয়া। আরেকটি বড় উদাহরণ দেই, তার কোমরে অনেক ব্যথা, এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো কোমরের অনেক ব্যথা নিয়ে যখন আমাদের কাছে আসে, যখন আমরা একটি কোমরের এক্সরে করাই, অথবা আমরা বিএমডি নামে একটি টেস্ট আছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনার অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় অথবা ক্যালসিয়ামের অভাব আপনার হয়েছে কিনা, সেটার মাধ্যমেও আমরা বুঝতে পারি। এখন হাড় ক্ষয় হলে আপনার কি কি সমস্যা হতে পারে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে আসলে ক্যালসিয়াম কমে গিয়েছে। একটি হচ্ছে আপনার স্নায়বিক দুর্বলতা আসলে তৈরি হয়। যেমন এটি বুঝবেন কিভাবে, এটি আপনার হাত এবং পা ঝিনঝিন করবে, অথবা চোখের পাতার অথবা মুখের চারপাশে যে ঠোঁট আছে সেই ঠোঁটের অ্যাবনর্মাল কিছু মুভমেন্ট শুরু হবে। এগুলো দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার হয়তো ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। চামড়ার আপনার পরিবর্তনও কিছু শুরু হয়। যেমন চামড়ার ক্ষেত্রে আপনার চামড়া শুষ্ক হয়ে যাবে এবং চুল পড়া শুরু হয়। আপনার এই ক্ষেত্রেও কিন্তু আপনি ক্যালসিয়াম, ভিটামিন ডি ঘাটতি হতে পারে। এছাড়া যেই উদাহরণটি প্রথমে দিলাম, আপনি হাড় ভেঙে যেতে পারে এবং কোমরে ব্যথা হতে পারে। এছাড়া আপনি মনোসংযোগেরও ব্যাঘাত ঘটে, আপনি আসলে খিটখিটে মেজাজের হয়ে যাবেন, আপনি মনোসংযোগ করতে পারবেন না কোনো কাজে। এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার লক্ষণ দ্বারা যে আমার হয়তো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। তো ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার আপনার কিছু পরীক্ষার মাধ্যমে আপনি এটি বুঝতে পারবে যে আপনার আসলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। এখন শরীরে ক্যালসিয়াম ঘাটতি হয়েছে, এটা পূরণ করা সম্ভব? হ্যাঁ, আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, এটা পূরণ করা সম্ভব। এবং এটি কত দিনে পূরণ করা সম্ভব, এটি আসলে গ্রেডিংয়ের উপর নির্ভর করে। আপনার বিএমডি কত, এই বিএমডির উপর আমরা বেসিস করি যে আপনার আসলে অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস, না আপনার আসলে আরও কম আপনার ক্যালসিয়াম ঘাটতি হয়েছে বা অস্টিওপোরোসিস হয়েছে। এর মাধ্যমে আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করলে আপনার এই হাড় ক্ষয় আপনি প্রতিরোধ করতে পারবেন এবং আপনার যে শরীরে ক্যালসিয়াম ঘাটতি সেটিও পূরণ করতে পারবেন। তবে একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই, শুধু ক্যালসিয়ামের ট্যাবলেট খেলে, শুধু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেই কিন্তু আপনার শরীরের ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে না। কেন পূরণ হবে না? যেমন ধরেন আপনার কারো ডায়াবেটিস হয়েছে, সে শুধু ইনসুলিন নিলেই তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে না। কারণ হচ্ছে তার ডায়াবেটিসের জন্য তাকে হাঁটতে হবে। ইনসুলিনটা না হাঁটলে শরীরের রিসেপ্টরে গিয়ে কাজ করে না। সেই রকম ক্যালসিয়াম খেলে বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেই আপনার শরীরের ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে তা না। আপনাকে পর্যাপ্ত পরিমাণ হাঁটাচলা এবং মুভমেন্টের মতো থাকতে হবে। যখনই এবং হাঁটাচলা মুভমেন্টে থাকবেন, তখন আমাদের হাড্ডির মধ্যে বা হাড়ের মধ্যে অসংখ্য দরজা আছে, সেই দরজাগুলো খুলে যায় এবং ক্যালসিয়ামগুলো হাড়ের সেই কোষের মধ্যে প্রবেশ করতে পারে এবং ডিপোজিট হতে পারে। সেই ক্ষেত্রে আমি একটি কথাই বলতে চাই, শুধুমাত্র আপনার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অথবা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলেই আপনার ক্যালসিয়ামের অভাব পূরণ হবে না। আপনাকে পর্যাপ্ত পরিমাণ হাঁটতে হবে, তাহলেই আপনি এই ক্যালসিয়ামের কারণে যে সমস্যাগুলো আপনার তৈরি হতো সেগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।